আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। মুক্তাজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে সবজি খিচুড়ি, যা খুব সহজ। আমি এখানে নিয়েছি সবজি খিচুড়ি রান্না করার জন্য পটল কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি ওখানে কিউব করে আলু, পেঁপে কেটে নিয়েছি এভাবে কিউব করে, মিষ্টি কুমড়া নিয়েছি। এগুলো সবগুলো এক কাপ করে নিয়েছি। তাই আমার এই পর্যায়ে লাগবে চাল। আমি চাল ইউজ করেছি চিনি গুঁড়া পোলাওয়ের চালটা 1 কাপ, হাফ কাপ পরিমাণ ডাল ইউজ করেছি, মিক্সড করে রাখলাম। তারপরে আমি এটা ধুয়ে পানি ঝরে রেখে দিলাম এক সাইড করে। তারপর আমি চুলার একটা পাতিল বসাই দিয়েছি, পাতিলে তেল দিয়েছি, তেলগুলো গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কিউব করে রাখা 1 কাপ আলু, 1 কাপ পটল কুচি, 1 কাপ পেঁপে কুচি, 1 কাপ মিষ্টি কুমড়া সবার শেষে দিয়েছি, দ্রুত মিষ্টি কুমড়া সেদ্ধ হয় তাই। এখানে আমি কোনো মশলা ইউজ করব না, শুধু 1 চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দ্রুত সেদ্ধ হওয়ার জন্য, কারণ আমি হালকা একটু সেদ্ধ হবে তখন আমি এগুলোকে উঠাই নিব, এগুলোকে পরবর্তীতে ইউজ করব। আমার এই অবস্থায় আছে। এখন ঢাকনা দিয়ে দিলাম, আমি 5 মিনিট পরে এসে দেখব আমার সবজির কী অবস্থা। এভাবে সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খুব মজাদার হয়, যা স্বাদ খুবই অতুলনীয়। 5 মিনিট পর আমি এসে দেখব আমার সবজি এই অবস্থা। হালকা করে নেড়ে চেড়ে দিব, অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখলাম সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গিয়েছে আমার সবজি, প্রায় শেষের দিকে রান্না। আলাদা করে নেড়ে দেবো। আমার সবজি সেদ্ধ হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়া দ্রুত সেদ্ধ হয়, মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গিয়েছে। তাই আমি এখন উঠে নেব একটা ছাঁকনিতে, একটা পাত্রের মধ্যে আমি এগুলো সবগুলো উঠে নেব। সব সবজিগুলো এভাবে আস্তে আস্তে উঠাই নেব যেন ভেঙে না যায়। আমার উঠানো শেষ। আমি এখন এই তেলটা ইউজ করব। তেল এখানে আমি পোলাওয়ের চালটা ভেজে নেব, তাই এখানে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, কয়েকটা দারুচিনি, একটা এলাচ। এগুলোকে ভালোভাবে নেড়ে নিব। তেলটা এভাবে থাকলে কোনো সমস্যা আমার লেগে যাবে না, আস্তে আস্তে এটা উঠাই যাবে। একটু পরে আবার আমি একটু হালকা একটু তেল ইউজ করব। আমি এখানে 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা। এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার না, হালকা নরম হয়ে আসলেই আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। আমার পেঁয়াজ মশলাগুলো ভালো করে তেলানি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিতেছি 2 চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা ইউজ করব। 1 চামচ দিয়েছি, আর 1 চামচ দিব। এখন ভালো করে মশলাটা কষায় নিয়ে এর মধ্যে আমি চালটা ছেড়ে দেবো। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আদা রসুন 2 চামচ পরিমাণ ইউজ করছি আমি টোটাল। যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজটা একটু নরম না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে উঠে গেছে আমার নিচের এগুলো, সমস্যা হবে না। এভাবে নাড়াচাড়া করে আমি আমার যে ধুয়ে ছেঁকে রেখেছিলাম ডালটা ওটা আমি এখন দিয়ে দিব। দিয়ে দিয়েছি। সব চালগুলো আমি ভালো করে দিয়ে দেবো, নষ্ট করব না একটাও। আস্তে আস্তে সব কিছু চাল দিয়ে দিলাম, ডাল। ডাল আমার দেওয়া শেষ। আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেব। চালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, চাল আর ডালটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আমার চালটা ভাজা না হয়ে, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করব। সবজি খিচুড়ি খুব টেস্টি হয়, আর এটা যদি হয় বৃষ্টির দিনে তাহলে কথাই নাই। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আমি এখানে লবণ ইউজ করব, লবণ ইউজ করলে চালটা ভেঙে যায়, এটা মনে রাখবেন। একটু মরিচের গুঁড়া দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করে দিব। খুব সুন্দর করে আমি মশলাগুলো আমার মিক্সড হয়ে গেছে চালের মধ্যে, ভেজে নেব। আমার আর একটু তেল দিয়ে দিলাম।
আমি খুব সামান্য পরিমাণ তেল ইউজ করতেছি, বেশি তেল ইউজ করবো না। আগে আমার একটু তেল ছিল আর পরে একটু তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ সুইট চিলি সস দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা থাকলে দিতে পারেন, না থাকলে নাই। আমার খুব ভালো লাগে সুইট চিলি সস দিলে, টেস্ট বাড়িয়ে যায়। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার ভেজে নেওয়া সবজিগুলো আমি রেখেছিলাম, ওই ভেজে রাখা সবজিগুলো আমি এখন ঢেলে দিলাম। সবজি আমার সেদ্ধ করাই আছে খুব ভালো করে। এখন আমি নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত ভালো করে মিক্সড না ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যতখানি চাল আর ডাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণে আমি গরম পানি, ফুটানো গরম পানি নিয়েছি, দিয়ে দিয়েছি পানি। কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ আমি ফালি করে কেটে দিয়েছি। তারপরে আমি একটু দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে এসে দেখি আমার রান্নার এই অবস্থা। যারা রান্না করতে পছন্দ করেন এভাবে রান্না করে খাবেন, খুব টেস্ট হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো হয়। ধনিয়া পাতা দেওয়ার পর আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে আমি সবগুলো মিক্সড করতেছি একসাথে। আমার রান্নার এরকম অবস্থা, খুব সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের আজকের রান্নাটা খুব ভালো লেগেছে। খুব সহজে আমি রান্না করি সবজি খিচুড়ি। আমি এখন পরিবেশন করতেছি, দেখেন কত সুন্দর হয়েছে, খুব ডেলিশিয়াস হয়েছে দেখতে, খাইতেও খুব টেস্ট হয়েছিল। আমি একটা ডিম দিয়েছি, শসা, লেবু, বাহ অসাধারণ।